সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা হলো এবং সবচেয়ে মারাত্মক একটা তথ্য বেরিয়ে এসেছে, বাংলাদেশের টোটাল আনসার সদস্য সংখ্যা 43,000, তার মধ্যে 29,000 গ্রেট ফরিদপুর থেকে, তার মানে ফরিদপুর গোপালগঞ্জ অঞ্চল থেকেই মাত্র 29,000, বাকি সারা বাংলাদেশ থেকে মাত্র 14,000। সুতরাং এই কথা নির্দ্বিধায় বলা যায় যে গোপালগঞ্জ ফরিদপুর অঞ্চলের যত আওয়ামী লীগের ফ্যামিলি আছে প্রত্যেক ফ্যামিলি থেকে একজন করে সদস্যকে চাকরি দেওয়া হয়েছে। এটার বিকল্প কিছুই হয় নাই। এর বাইরে যারা আছে সবাই হয়তো বা অন্য দলের, সে কারণে তাদের ফ্যামিলি থেকে চাকরি পাওয়া হয় নাই। যদি ফরিদপুর গোপালগঞ্জের অঞ্চলের কোনো একজন মানুষ যদি বিএনপি না করতো, তাহলে আমার মনে হয় 2 লক্ষ আনসার সদস্য যুক্ত হতো ফরিদপুর এবং গোপালগঞ্জ থেকে। সুতরাং এটা আমি আবারও বলতে চাই, এরা শুধুমাত্র একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই পায়তারাটা করতেছে। তারা কিন্তু কোটায় চাকরি নেওয়া, তারা কিন্তু দলের অধীনে চাকরি নেওয়া। সুতরাং তাদেরকে একেবারে মেসমার করে দেওয়া উচিত এই মুহূর্তে তদন্তের করে, কারণ তদন্তের বাইরে না গিয়ে কোনো ফর্মুলা ফলো না করলে পরে এরা পরবর্তীতে একটা হাইকোর্টে কেস করে রাখবে। 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর, 200 বছর পরেও তার সন্তান, নাতিপুতি, তার নাতিপুতিরা এসে কেস করে এই বাবার পেনশন, তার পূর্ববর্তী সমস্ত সুযোগ সুবিধা ক্লেম করবে। সুতরাং আইনের একটা রূপরেখার মধ্য দিয়ে এদেরকে তদন্ত করা উচিত, কিভাবে একটা অঞ্চল থেকে 29,000 আনসার সদস্য চাকরি পায়, এটা কোন ধরনের নিয়ম নীতির মধ্য দিয়ে হয়েছে, কত লক্ষ টাকা পার পার্সন ঘুষ কেলেঙ্কারি হয়েছে, ডোনেশন হয়েছে এবং চাঁদাবাজি হয়েছে, এগুলো ফাইন্ড আউট করা উচিত। এগুলো কে খেয়েছে? আমাদের মনে আছে ফরিদপুর অঞ্চলের একজন ওয়ার্ড যুবলীগের সভাপতি অথবা ছাত্রলীগের সভাপতি 2,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। সেই টাকা কোথা থেকে এসেছে এখন তো বোঝা যায়। এই আনসার সদস্যদের চাকরির ক্ষেত্রে তারও একটা হাত ছিল। সুতরাং ওই ফরিদপুর গোপালগঞ্জ অঞ্চলের নাতি পুতি ছাতি লাটি রাজনৈতিক কর্মী যে একটা শুধুমাত্র নৌকার ব্যাজ লাগিয়ে বুকে ঘুরেছে, সম্ভবত সেও এখন 100 কোটি টাকার মালিক। সুতরাং আনসার দোস্তদেরকে বলতে চাই, কোটায় চাকরি নিয়ে বিপ্লব করে আর লাভ নাই। এটা কিন্তু আনসারদের বিপ্লব নয়, এটা একটা রাজনৈতিক বিপ্লব বলে আমি মনে করি। আমি আবারও সুন্দর করে বলতে চাই, আনসার সদস্যদের বিশাল অবদান আছে আমাদের মুক্তিযুদ্ধে। সেখানে বীর প্রতীক এবং বীর বিক্রম এবং বীর উত্তম এবং বীর বিক্রম মিলে 3 জন তারা শ্রেষ্ঠ পদক পেয়েছিলেন। সুতরাং আনসারের এই গৌরবকে যারা নষ্ট করতে চেয়েছে, একটা অঞ্চল থেকে নিয়োগ পাওয়া, তাদের প্রতি আমাদের একটু অবশ্যই দুশ্চিন্তার কারণ আছে। হয়তো এই ভিডিওটা শুনে অনেকে মনে করতে পারেন একজন মানুষের চাকরির প্রতি এত কথা কেন? হ্যাঁ, চাকরির প্রতি এতই কথা থাকবে, কারণ তারা কোটায় চাকরি নিয়েছে এবং বৈষম্য সৃষ্টি করেছে। একটা ফরিদপুর অঞ্চল থেকে যদি 29,000 আনসার সদস্য নিয়োগ হয়, যেখানে সারা বাংলাদেশে 43,000 আনসার সদস্য, তার মানিটা কি দাঁড়ায়? আপনি যদি হিসাব করেন একটা জেলা থেকে 29,000 আনসার সদস্য নিয়োগ পায়, তাহলে 64 জেলা থেকে 29 × 64 কত হবে? কত লক্ষ হবে? আপনি একটু হিসাব করে দেখুন তো, স্ক্রিন দেখুন এই সংখ্যাটা। এত সদস্য আমাদের সারা বাংলাদেশে আনসার সদস্য হিসেবে নিয়োগ পাওয়ার কথা। আপনি এটাকে ইমাজিন করতে পারেন? আপনি কি এটাকে লিগাল মনে করতে পারেন? আপনি কি এটাকে যৌক্তিক মনে করতে পারেন? আপনি কি এটাকে যৌক্তিক এবং সঠিক নিয়মের মধ্য দিয়ে এসেছে বলে আপনি মনে করেন? নো, আমি মনে করি আনসারদেরকে আরও বেশি তদন্ত করে এদেরকে একেবারে সারা বাংলাদেশ থেকে 5,000 আনসার সদস্য প্রয়োজন। কারণ আপনাদের আর একটা কথা মনে রাখা উচিত, ছাত্র আন্দোলন যখন চলেছে, আনসার সদস্যরা ছাত্র জনতার উপরে গুলি করেছে তাদের বন্দুক দিয়ে, তাদের অস্ত্র দিয়ে। যেখানে পুলিশ যখন থেমে গিয়েছে, আনসার সদস্যরা অতি উৎসাহিত হয়ে ছাত্র জনতার উপর গুলি করেছে। এটা কি আপনারা ভুলে যান? আপনারা যে স্বৈরশাসনের অধীনের একটা রাজনৈতিক দলের একটা প্রোপাগান্ডা বাস্তবায়ন করেছেন এবং আপনারা কোটায় চাকরি নিয়ে সেই দলের একটা অঘোষিত সরকারি দল এবং সরকারি একটা পার্ট হিসেবে কাজ করেছেন, সেটা কি আপনারা ভুলে যান? আপনাদের যদি তদন্ত করা হয়, আপনারা তো বিগত সরকারের ছাত্র সংগঠন, যুব সংগঠন, মূল সংগঠনের অরিজিনাল পিওর খাঁটি অথেন্টিক পার্সন। আপনারা সব সময় একটা দলকে পারপাস সাপোর্ট করার জন্য চেষ্টা করেছেন। কখনো কি দেশের জন্য চেষ্টা করেছেন? ছাত্র জনতার উপর গুলি করার কে অধিকার দিয়েছিল আপনাকে? আপনি একটা আনসার, আপনি তো সদস্য, আপনি হলেন সাহায্যকারী। আপনি কি সাহায্য করেছেন? ছাত্রদের বুকে গুলি করে আপনি দেশে সাহায্য করেছেন নাকি ক্ষতি করেছেন? আপনাদের এই সমস্ত বিষয় মাথায় রাখা উচিত। যারা এখনো তদন্তের মধ্যে আসেনি, তাদেরকে অধিকতর তদন্ত করে আনসার সদস্যদের ব্যাপারে যথেষ্ট সতর্ক হওয়া উচিত বলে আমি মনে করি।